এই দেশটা নতুন নতুন উদ্যোক্তার তরে, ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, দেশ ও দশের উন্নয়নে খুব দরকারি। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমি চলে আসলাম বন্দর নারায়ণগঞ্জ। দর্শক, আজকে আমি যেই খামারটিতে আছি এটা মোটামুটি আপনাদের সবার পরিচিত খামার, এটা ভাইরাল খামার। এটা মোটামুটি প্রতি বছর কোরবানিতে তাদের একটা বিশাল ধামাকা থাকে। তবে প্রথমবারের মতো আমি আজকে তাদের খামারে এসে দেখলাম মাশাল্লাহ এই বছরের কোরবানির জন্য তাদের বিশাল আয়োজন এবং বিশাল ধামাকা অফার নিয়ে কিন্তু তারা এই বছর আবারও হাজির হয়েছে। দর্শক, আজকে আমরা যেই খামারটিতে আছি এই খামারটির নাম হচ্ছে আইডিয়াল অ্যাগ্রো। শুধুমাত্র নামে আইডিয়াল না, খামারটি কিন্তু আসলেই একটা আইডিয়াল অ্যাগ্রো, এটা একটা আদর্শ খামার। এটার অ্যাড্রেসটা হচ্ছে চর শহীদ সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদর। এটা হচ্ছে বন্দর থেকে একটু সামনে আসলেই আপনারা এই খামারটা পাবেন, একদম মোল্লা সল্টের ফ্যাক্টরির পাশেই কিন্তু এই খামারটা এবং মেইন রোডের মধ্যে। আপনারা খুব সহজেই খামারটাতে চলে আসতে পারবেন। খামারে অলরেডি প্রচুর গরু বিক্রি হয়ে গেছে, আর হয়তো সামান্য কিছু গরু আছে। যেই গরুগুলো আছে আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তার পাশাপাশি এগুলোর দরদাম সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা মূলত কথা বলবো এই খামারটি যিনি দেখাশোনা করে এবং সম্পূর্ণ খামারের দায়িত্বে যিনি আছে, ডিরেক্টর অপারেশনে যিনি আছে, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকেই খামারের বিভিন্ন বিষয়গুলো জেনে নিব, কীভাবে তারা গরু লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, অসুস্থ হলে তারা কি মেডিকেল সাপোর্ট নিচ্ছে, বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। খামারি, দেশ ও দশের উন্নয়নে খুব দরকারি। আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি বছর শুধু আপনাদের গল্প শুনি, কিন্তু আসা হয় না। ধন্যবাদ ভাই আসার জন্য। দেখলেন, ঘুরে তো দেখলেনই। আচ্ছা, আপনাদের এই বছর কুরবানির আয়োজন কি, আর আপনার প্রতি বছর আসলে যে আয়োজনটা করেন এটার পিছনে আসলে প্রস্তুতিটা কেমন থাকে? আসলে প্রথমত হচ্ছে কি, এবার আমাদের গরুর আয়োজন হচ্ছে প্রায় 100 গরু নিয়ে। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি থাকে বছরব্যাপী। যেহেতু আপনি জানেন আমাদের ব্যাপারে যে আমরা মানে সাইলেজ নির্ভর গরু লালন পালন করে থাকি, তো আমাদের লং টার্ম গরু পালা লাগে। আসলে যদি অন্য কোনো পন্থায় গরু পালা হতো তাহলে দেখা গেছে যে আমরা যে আসলে যে জেনারেলাইজ যে হচ্ছে ওয়েতে যে পালানো, তো সেভাবে আসলে গরুর মানে শারীরিক বৃদ্ধি হতো না, অথবা কাস্টমারদের কুরবানির পর একটা কমপ্লেন হয়ে যায়। আসলে এই ধরনের কমপ্লেনগুলো ইরিডিকেট করার জন্যই হচ্ছে কি আমরা কি করেছি, একদম বছরব্যাপী গরুর প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আমাদের গরু দেখে খুব স্যাটিসফাইড। আর তারা অনেক খামার ঘুরে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে পছন্দ। আর যেহেতু আমাদের গরু অল্প, বাজার অনেক বিশাল, কিন্তু গরুর তো আমাদের লিমিটেড, 100-র উপরে বা 150-র উপর আমরা চাইলেও পালতে পারি না। সুতরাং আমরা এতটুকুর মধ্যে একটা ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি সবসময়। আচ্ছা, কেউ যদি মানে সিদ্ধান্ত নেয় যে সে বিফ প্যাডেলিং করবে, যখন সে প্রশিক্ষণে যায়, প্রশিক্ষণে তাকে প্রথমে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে গরু দীর্ঘদিন পালা যাবে না প্যাডেলিংয়ের জন্য। সেটা হচ্ছে যত দ্রুত সময় 3 মাস, 6 মাস, 9 মাসের প্রজেক্টগুলো শেষ করে ফেলা উচিত এবং 3 মাসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সারা বছর 3 মাস করে স্লটারিং করে গরুগুলো লালন পালন করার কথা বলে। কিন্তু খামারি পর্যায়ে দেখা যায়, যেমন এই যে আপনি গরু পালতেছেন, আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই যে সবগুলা গরু কুরবানিতে খালি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তারপর আপনারা যেটা করবেন ঈদের পরে দেখা যাবে যে পুরা খামার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন গরু তুলবেন, আবার কুরবানি পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে লং টার্ম প্রসেস, এটা আসলে গরু লালন পালন করার জন্য কতটুকু লাভজনক হয়? আসলে একটা হচ্ছে কি শর্ট টার্ম প্রজেক্ট, একটা হচ্ছে লং টার্ম। আমরা কিন্তু দীর্ঘ 11 বছর যাবৎ মার্কেটে সাস্টেন করতেছি। আপনি জেনে থাকবেন ইদানিংকালে অতি সম্প্রতি একটা নিউজ ইয়েতে আসছে, নিউজ পেপারগুলোতে আসছে, অলরেডি চট্টগ্রামে 500 খামার নাই। কেন নাই? তারা তাদের কোয়ালিটিটা ধরে রাখতে পারে না, প্রথমত কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারে। কিন্তু তারা ব্লেম দিচ্ছে যে গরুর দাম বেশি, দানাদার খাবারের দাম বেশি, গরু লালন পালন খরচ বেড়ে গেছে, সেজন্য তারা আসলে টিকে থাকতে পারে না। এখন
ঘাস ভিত্তিক বা সাইলেজ নির্ভর খাবার আর দানাদার খাবারের মধ্যেও তো তফাৎ আছে। আপনি যদি গরুকে তো মানে একদম প্রতিদিন তো 20 কেজি দানাদার খাবার দেওয়া লাগে, অল্প পরিমাণ দানাদার দেওয়া লাগে, বাট ঘাসটা দিতে হয় কিন্তু বেশি পরিমাণে, বা সাইলেজটা দিলে কিন্তু বেশি পরিমাণে। তো সেই হিসাবে যদি আপনি সাইলেজ নির্ভর হন, আপনার খরচ কমে যায় না, 3 ভাগের 1 ভাগ খরচ চলে আসে না, সেটা তো লস হওয়ার তো সম্ভাবনা নেই দীর্ঘদিন পালার ফলে। 3 মাসের খরচ যেখানে আপনি 1 মাস খরচ 3 মাসে খরচ করতেছেন 9 মাসের খরচ, আমি এই 1 মাস করে খরচ করে যাচ্ছি 9 মাস পর্যন্ত। খরচ কাছাকাছিই পড়ে, বরঞ্চ আরো কম পড়ে সাইলেজে। কিন্তু আমি আসলে নিজে স্যালেজের ব্যবসা করি, তো সেজন্য অনেকে ভাবে যে আমি স্যালেজের কথা বললে যে আমি আমারটা বিক্রি করার জন্য বলতেছি। এখন আবার মানুষ ভাববে যে আমি আপনার কাছে আসছি দেখে আপনি কথা না না, আপনার কাছে আপনার সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, দেখাও হয়নি, এটা মানে সোয়ার বাই আল্লাহ, আপনার সাথে কখনো দেখাও হয়নি, আমার কথা হয়নি। কিন্তু আমি তো আপনার মাধ্যমে 2-3 বছর মানে লিটারেলি করোনা থেকে 2020 সাল থেকে, করোনার মাঝখান থেকে এই পর্যন্ত তো 26 সালে 6 বছরে তো একটা ফিডব্যাক পেয়েছি সাইলেজ নির্ভর খাবার। হয়তো বা কখনো আপনার থেকে নিতে পারি না, অন্য কারো কাছ থেকে তো সাইলেজ নিয়েছি, বাট আমি তো সাইলেজেই আছি। দানাদার বা আপনার হচ্ছে গিয়ে অনেকে ক্যাটেল বুস্টার ইউজ করে, আমরা তো সেগুলি ইউজ করতেছি না। আমাদের কাছে অনেক কোম্পানির অফার আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি। আপনি আমাদের কোম্পানি ফিট খাওয়ান, অতি দ্রুত গরু বড় হবে। অনেকে আমাদের পাগলও বলছে যে আপনার 3 মাসের গরু কেন 1 বছর পালবেন, কেন 2 বছর পালবেন। এই আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো লিটারেলি আমাদের প্রায় 26 মাস থেকে 32 মাস পর্যন্ত পালা, কোনো গরু 4 বছর পর্যন্ত বলছে। তো আমরা তো এভাবেই খাওয়াচ্ছি। হ্যাঁ, দানাদারের পরিমাণটা রেশিও ওয়াইজ বডি ওয়েট অনুযায়ী তার থেকেও কম দেয়, যাতে বডিতে ফ্যাট গ্রো না করে। আমি কিছু কিছু খামারে দেখছি তারা বিভিন্ন রকম ফ্যাটের জন্য তারা বলে যে এটা আসলে বৈধ বা এটা ব্যবহার করলে গরুর কোনো ক্ষতি হয় না। বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, ভেজিটেবল ফ্যাট, এই ফ্যাট, ওই ফ্যাট, এগুলো গরুকে খাওয়ায় মোটা তাজা করার জন্য। অনেকে তো বলে যে গরু নাকি 1.5 মাসেই মোটা তাজা হয়ে যায়। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলে আপনি জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে যে উন্নত জাত ব্রাহ্মা জাতের গরু পার ডে কত করে বাড়ে, কত কেজি ওজন করে বাড়ে, আর দেশি গরু কত কেজি ওজন করে বাড়ে। এখন মাসে যদি 70 কেজি একটা গরুর ওজন বেড়ে যায় দেশি গরু, তাহলে সেটাই কি প্রশ্নবোধক চিহ্ন না? তাহলে তাকে কি দিচ্ছে? আর বলে হচ্ছে দিচ্ছে না। স্টেরয়েড যুক্ত গরু এবং স্টেরয়েড মুক্ত গরুর হচ্ছে বুঝাই যায় তার হচ্ছে কি ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে যে আসলে গরুটা কি। তো আমি প্রথমেই শুরুতে বলেছি যে আমাদের কাস্টমাররা আমাদের প্রতি দীর্ঘদিন ধরে, এরকমও হয়েছে আমরা গত 2 বছরের কাস্টমারদেরকে এবছর গরু দিতে পারিনি দেখে তো তারা ব্যাপক পরিমাণে মন খারাপ করেছে। এখন কি, আমার তো শুরু থেকে বলছি যে আমার জায়গা হচ্ছে লিমিটেড, আনলিমিটেড গরু পেলে তো আমি হচ্ছে গিয়ে প্রফিট করে তো চলে গেল না। প্রফিট যদি করে যদি চলে যাই, এই সামনের দিনে আর লনজিভিটি হবে না এই ব্যবসায়। এটা যেহেতু আমাদের শখের খামার, আসলেই শখের খামার, যেহেতু শখের খামার শখ করে করতেছি, তো আমরা কাস্টমারদেরকে চিন্তা করবো আমাদের সুনাম ধরে রাখার জন্য। আমাদের সুনামটাই আমাদের কাছে প্রায়োরিটি পায়, লাভটা প্রফিটটা প্রায়োরিটি পায় না। ওকে, ফাইন। আপনার কথায় 100% যুক্তি আছে, কিন্তু এর মধ্যে একটা অযৌক্তিক ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে এখন আমাকে অনেক খামারিরা বলে, আমি তো অ্যাকচুয়ালি বাংলাদেশে এমন অঞ্চলেও যাই যেখানে এখনো বিদ্যুৎ যায় নাই, আমি গেছি। তো আমি অনেক অঞ্চলে দেখছি ওদেরকে যখন আমি স্টোরেজ নিয়ে কথা বলি তখন বলে যে ভাই এখন আর স্টোরেজ ব্যবহার করা লাগে না, কোনো ক্ষতিকর ইনজেকশন আমাদের উপজেলায় কেউ ব্যবহার করে না, বিকজ এখন বাংলাদেশের মধ্যে উন্নত ফিডগুলো চলে আসছে, যে ফিড ব্যবহার করলে গরু এমনিতেই 1.5-2 মাসে মোটা তাজা হয়ে যায়। তাহলে কি আমাদের উচিত না যে এখন ওই ফিডটাকে আসলে পর্যবেক্ষণ করা, ওই ফিডের মধ্যে স্টোরেজ আছে কিনা? অবশ্যই 100% ডেফিনেটলি সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। কারণ আমরা প্রায় যে বেশিরভাগ ফিড পাই কোম্পানির বাইরে ফিড পাই, যেগুলো কোনো রিকগনাইজড কোনো কোম্পানির না, সেখানে কোনো বিএসটিআর কোনো স্ট্যান্ডার্ড নাই। তো যেখানে বিএসটিআর কোনো স্ট্যান্ডার্ড নাই সেখানে তো খাবারের স্ট্যান্ডার্ড কীভাবে আছে সেটা বড় বিষয়। আর যেহেতু আমি পার্সোনালি আমি নিজে একজন ভেটেরিনারি হাসপাতালের চেয়ারম্যান, আমার একটা ভেটেরিনারি হাসপাতাল আছে, সো ওইভাবে করে হচ্ছে কি আমরা তো জানি কে কোথায় কী ইউজ করছে, বলতেছি ইউজ করতেছে না, বাট ইউজ করতেছে। এখন নর্মালি যদি আপনি মনে করেন নর্মাল মাল্টিভিটামিন একটা গরুকে দেওয়া যায়, কিন্তু আপনি যখন স্টেরয়েড ইউজ করবেন, এবং স্টেরয়েডটা কখন ইউজ করে, তখন তো সেটা তো গরুতেই বোঝা যায় প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে খামারে গরু কিনলে অনেক 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 বেশি করে মানে একটা মানুষ সিকিউর থাকবে। কীভাবে সিকিউর থাকবে আমরা দেখি, আমরা সবাই জানি গরুগুলো যখন আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে নিয়ে আসি বা প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসি, আনার পরে কিন্তু আমাদের কিছু মেডিকেশনস ইউজ করতে হয়। লাইক ধরেন মেলভেট, নাম বলে দিলাম কোম্পানির নামের জন্য না, মেলভেট বা ফ্লুমিক্সিন, এই গ্রুপগুলো মেডিসিন ইউজ করতে হয় গরু যাতে ব্যথা, জ্বর বা অন্য কোনো প্রবলেম বা রুমেন যে প্রবলেমগুলো সেগুলো যাতে না হয়। তো এইগুলোর একটা উইথড্রয়াল পিরিয়ড আছে। প্রায় দেখা যায় হাট থেকে গরু কিনে যাওয়ার পরে দেখা যায় যে হাট বসে তো অস্থায়ী হাট, 7 দিনের হাট, গরুগুলো প্রত্যন্ত অঞ্চল থেকে আসার পর তারা মেডিসিনগুলো ইউজ করে এবং মেডিসিনের উইথড্রয়াল 14 দিন থেকে 21 দিন পর্যন্ত থাকে, যার ফলে ওই গরু কেটে মাংস খাওয়ার ফলে অনেকেই হচ্ছে হার্ট ব্লকেজ
বা নানা ধরনের প্রবলেম হয়, কিন্তু আমরা দেখি ঢাকা মেডিকেল বা অন্যান্য হাসপাতাল কিন্তু ঈদের দিন দুপুর থেকে ব্লক থাকে। একমাত্র রিজনে হচ্ছে গিয়ে মেডিসিনগুলোর কারণে। এটা কিন্তু সব মেডিসিনে লেখা থাকে হ্যাঁ, যে withdrawal এই একটা ওষুধটা কথা। খাওয়ানো পরে 15 দিন এটা দুধ নেওয়া যাবে না বা মাংস নেওয়া যাবে না বা 20 দিন, জানেন যেটার পিওর যতটুকু ওটা অতটুকু উল্লেখ করা আপনি থাকে। কিন্তু ওইটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন না, এবং দেখবেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই সকল মেডিসিনের অস্থায়ী দোকানও বসে থাকে। সো আফটার অল হচ্ছে গিয়ে স্টেরয়েড এবং মেডিসিন মুক্ত আমরা যে গরুগুলো লিটারালি অর্গানিকভাবে পালার যে আমাদের যে চাহিদা, এবং আমরা চাই যেহেতু আমাদের কাস্টমার হচ্ছে গিয়ে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মতো হয়ে গেছে, তাদের প্রতি আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাদের প্রতি আমাদের একটা ট্রান্সপারেন্সি। আপনি দেখেছেন আমাদের খামারের গেট কিন্তু অলওয়েজ খোলা থাকে, সবাই আসতে পারে যে কোনো সময়। এবং আমরা কি খাওয়াচ্ছি, কিন্তু ভাই খামারের গেটে আবার কুকুরও রাখছেন। না কুকুর হচ্ছে গিয়ে এটা আমাদের, আমরা বলেছি যে খামারটা আমাদের শখের, কুকুরগুলো আমাদের শখের। আমাদের এখানে আলহামদুলিল্লাহ 10টা জার্মান শেফার্ড আছে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর এটা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। আমরা এগুলো শখের বসে ব্রিডিং করে থাকি। আসলে ব্রিডিং ইজ অ্যান আর্ট। যদি গরুতে যদি আমাদের ওইভাবে ব্রিডিং করার যদি সুযোগ থাকতো, আমরা অবশ্যই গরুও ভালো পরিমাণের ব্রিডিং করে দেখাই দিতাম এদের মার্কেটে। কিছু কিছু খামারি আছে বিফ ফেডেনিং এর ক্ষেত্রে আমি দেখি, সেটা হচ্ছে কেউ গরুকে তুলা খাওয়ায়, কেউ সরাসরি ইউরিয়ার প্রয়োগ করে, আবার কেউ কেউ আছে যেটা হচ্ছে গ্রোয়ার ফিড ব্রয়লারের, সেটা ব্যবহার করে। আপনারা কি এই ধরনের কোনো কিছু ব্যবহার করেন? না, আমার কিচ্ছু ব্যবহার করি না। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো আসলে ব্যবহার করে কোন পর্যায়ের খামারিরা আপনি মনে করেন? আসলে এটা হচ্ছে কি অত্যন্ত লোভী খামারিরা, বা অ্যাকচুয়ালি তাদেরকে খামার বলা যায় না, যে শর্ট টার্ম প্রজেক্ট। একটা আমি শর্ট টার্ম তারা সব জায়গায় দেখবেন তেলের বাজারে তেলে মজুত করবে, লবণের বাজারে লবণ মজুত করবে। গরুর সময় গরু প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রাক দিয়ে কিনে নিয়ে এসে 1 মাস 1.5 মাস আগে বা 15 দিন আগে স্টেরয়েড ইউজ করে গরু ফুলে ফেলবে। এখন তারাই হচ্ছে এগুলো গরু ওয়েট করার জন্য। আমরা কিন্তু গরু লাইভ স্কেলেও সেল করি, ঠিকাতেও সেল করি, বাট আমি যে শুরুতেই বলেছি যে আমাদের কাস্টমাররা আমাদের প্রচুর পরিমাণে স্যাটিসফাইড। তার একমাত্র কারণই হচ্ছে আমরা অর্গানিক খাবার খাওয়াই। আমাদের নিজেদেরও ঘাসের জমি আছে, সাইলেজের বাদেও, যদি সাইলেজ আমাদেরকে কেউ নাও দেয়, কোথাও থেকে নাও নি, তারপরেও আমাদের নিজেদের ঘাসের জমি আছে প্রায় এই খামারের 3 গুণ জায়গা নিয়ে, যাতে ওইখান থেকেও আমরা হচ্ছে কি আমাদের গরুকে লালন পালনের ইয়ে করতে পারি। আর টুকটাক হালকা পরিমাণের দানাদার, যেটা হচ্ছে কি ভুসি এগুলা হচ্ছে ভুট্টার খৈল, এগুলা। মুস্তাফিজ ভাই, আপনি তো হচ্ছেন তথ্যের ভান্ডার। আপনার কাছে আসলে আমার আশা উচিত ছিল ওই কোরবানির ওকেশন ছাড়া কোনো এক সময় না, কারণ এই যে এতক্ষণ কথা বলতেছি, দর্শক কিন্তু সবাই কমেন্টে কিন্তু আমার গালিগালাজ করে শেষ, কারণ ওরা হচ্ছে গরু দেখার জন্য আসছে, কথা শোনার জন্য আসে নাই। ঠিক আছে, সবাই বলতেছে গরু না দেখে এত কথা বলে কেন। আমরা কোরবানির পরে ভাইয়ের সাথে একটা স্পেশাল এপিসোড করব, সেখানে আমরা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত কোরবানির গরুতেই ফোকাস করি। এই মুহূর্তে কতগুলো গরু আপনার কাছে আছে? আমার কাছে 104টা গরু আছে। 104টা। কতগুলো সোল্ড বিক্রি হয়েছে? আমার আলহামদুলিল্লাহ 90% ইজ সোল্ড, আর 5টা 6টা গরু আছে। 5টা 6টা, তাহলে আমাদের ভাগ্যে 5টা 6টাই আছে। চলুন আমার 5টা 6টা আমাদের দর্শকদের একটু দেখাই। চলুন দেখি আসি। মাশাআল্লাহ মুস্তাফিজ ভাই, বিশাল গরু, 3জন মুছতেই লাগে। জি জি জি। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, অস্থির গরু। এটার ওজন কত আছে? বা এটার ওজন আছে বর্তমান লাইভ ওয়েট, আমরা লাস্ট যখন মেপেছি 1060 ছিল। 1060? 1060। কতদিন আগের ওয়েট সেটা? এটা 3-4 দিন আগে। 3-4 দিন আগের ওয়েট, মানে 1060ই আছে ধরি আমরা। মাশাআল্লাহ। এটা তো ফ্রিজিয়ান গরু, তাই না? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। কতদিন পালতেছেন এই গরুটা? 4 বছর। 4 বছর, লং টাইম, অনেক দিন। হ্যাঁ, অনেক দিন। এটার আস্কিং কত? এটার আমরা আস্কিং, আসলে এগুলো তো আসলে মানুষ আকাশচুম্বী দাম চায়, আমরা অনলাইনের মাধ্যমগুলোতে দেখে থাকি। সো হচ্ছে কি আমাদের এটার আস্কিং হচ্ছে 7,40,000 টাকা। 7,40,000 টাকা আস্কিং, আলোচনার সুযোগ থাকবে? আলোচনার হালকা কিছু আলোচনার সুযোগ থাকবে, একেবারে আকাশ কুসুম না, একেবারে মিনিমাম, একটা অল্প পরিমাণ। মাশাআল্লাহ। এটাকে ওরা দেখলাম কি একটা নাম ধরে ডাকলো। আমরা এটাকে খুব আদর করে একেবারে ছোট থেকে সম্রাট নামে ডাকি। সম্রাট? তার চলন বলনের কারণে, হেলে দুলে হাঁটার কারণে। হ্যাঁ, তাহলে সে কি নারায়ণগঞ্জের সম্রাট? নারায়ণগঞ্জের সম্রাট বলা চলে, নারায়ণগঞ্জের সম্রাট। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। আমরা বাকিগুলা দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ মুস্তাফিজ ভাই, আর একটা কালো গরু চলে আসলো আমাদের সামনে। জি জি ভাইয়া, খুব সুন্দর গরু। মাশাআল্লাহ। খালি গরুর একটাই সমস্যা, গরু দুধ দেয় না। দেখ, মহিলা হইলে দিত। এটার ওয়েট কত আছে ভাইয়া? ভাই এটা অ্যারাউন্ড ওয়েট আছে 710। 710 কেজি লাইভ ওয়েট আছে। জি জি জি। এটা কতদিন পালতেছেন? এটা পূর্ণাঙ্গ 26 মাস। এটা আমাদের পালের বাচ্চা। ও আচ্ছা, ঘরের বাচ্চা? হ্যাঁ, ঘরের বাচ্চা। তাহলে তো আমি একটু আশা করতেই পারি এর দাম একটু কম হবে। হ্যাঁ, এটা তো আর কিনা নেন নাই। না, কম হবে, তারপরেও হচ্ছে গিয়ে কম্পারেটিভলি তো আমার সম্রাট আমাদের ঘরের বাচ্চা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁতছে তো না? হ্যাঁ, দাতা এবং বয়স, পূর্ণ বয়স, মানে কুরবানিযোগ্য বয়স হয়ে গেছে।
এটার প্রাইস কত বলেন? এটা আমরা আজকে 4,40,000 টাকা। 4,40,000 আজকেই। হ্যাঁ। আলোচনার সুযোগ থাকবে। কিছুটা আলোচনার সুযোগ থাকে। মাশাআল্লাহ, সুন্দর করে। পরেরটা দেখি ভাই, এটার ব্রিড কি? ভাইয়া এটা হচ্ছে গিয়ে ফ্রিজিয়ানের সাথে খুব সম্ভবত ব্রাহ্মার একটা ক্রস আসছে, আপনি নিজে বুঝতে পারছেন, বাট হচ্ছে হয়তো 5% থাকতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলা কিভাবে বিক্রি হচ্ছে? লাইভ ওয়েট? এটা লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে ভাইয়া। লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে। কেমন লাইভ ওয়েট কত করে? ভাইয়া আমরা 3টা স্ল্যাব করেছিলাম, 250 কেজি পর্যন্ত ছিল হচ্ছে কি আমাদের 490 টাকা, আর 250 থেকে 300 কেজি ছিল হচ্ছে কি আপনার 510 টাকা, আর 300 থেকে 400 কেজি গরুগুলো ছিল 530 টাকা। আচ্ছা। সো ওর ওয়েট অ্যারাউন্ড 350 কেজির মতো, ও 530 টাকা স্ল্যাব করছে। তবে আপনার ভিডিও দেখে যদি তখন পর্যন্ত গরু এটা অ্যাভেলেবেল থাকে, আপনার কাস্টমারের জন্য ধামাকা হিসেবে 500 টাকা লাইভ ওয়েটে দিয়ে দিব। মাত্র 500 টাকা লাইভ ওয়েট? যেটা আপনার সম্মানার্থে ভাই, শুধু আপনার সম্মানার্থে। মাশাআল্লাহ। তাহলে 500 টাকা লাইভ ওয়েট হলে এটার প্রাইস কত আসে? 500 টাকা লাইভ ওয়েটে এটার প্রাইস আসবে 1,70,000-75,000 টাকার মতো। মাশাআল্লাহ, মানে 1,70,000-75,000 টাকার মধ্যে এত বড় একটা গরু পেয়ে যাবে। জি জি। অস্থির অস্থির। মাশাআল্লাহ। ঠিক আছে, পরেরটা দেখি। মাশাআল্লাহ, আর এটা খুব সুন্দর গরু চলে আসছে, বাদামি কালার না ভাই? হ্যাঁ ভাইয়া, বাদামি। বাদামি কালার। এটা লাইভ ওয়েট কত আছে? ভাই এটা লাইভ ওয়েট হচ্ছে 405 কেজি ছিল এটা লাইভ ওয়েট। 405 কেজি। 405 কেজি লাইভ ওয়েট হলে এটার লাইভ ওয়েট কত করে? এটা হচ্ছে ওই যে এটাও আপনার কাস্টমারদের জন্য আমরা 500 টাকা লাইভ ওয়েটে দিয়ে দিব। 500 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ, এটার আমরা হিসাবে 400 টাকা, 400 কেজির উপরে গেলে আমরা ঠিকা প্রাইসে, বাট এটা ঠিকায় থাকবে না, এটাকে আমরা যেহেতু আমরা শেষ সময় আসছি। শেষ সময় চলে আসি। আমার গরুও কিছু অল্প কিছু আছে। রাইট। যাচ্ছে তো না? হ্যাঁ দাতা, সবগুলো দাতা, এবং হচ্ছে বয়স 2 বছর প্লাস। তাহলে এটার প্রাইস কত আসবে মোটামুটি? এটার প্রাইস আসবে অ্যারাউন্ড 2,03,000-4 হাজার টাকার মতো। 2,03,000-4 টাকার মধ্যে আসবে। 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন, ওটা দিয়ে আর কি করবেন? ইনশাআল্লাহ তখন লাইভ ওয়েট হইলে মেপে তারপরে। ঠিক আছে। আমি তো এই সাইজের গরুটাই খুঁজতেছি এতক্ষণ। জি জি ভাইয়া। হ্যাঁ, এই মাশাআল্লাহ। সাইজের আমাদের মোটামুটি 99% সোল্ড, আর সর্বোচ্চ 2টা গরু আছে। 2টা গরু আছে, মাশাআল্লাহ। এটা তো একবারে দেশি গরু আমাদের নাকি? হ্যাঁ, এটা দেশি দেশির বলতে সাথে এটা সামান্য একটু মিক্স আছে, শাহিওয়াল আছে। হ্যাঁ। আচ্ছা, এটার লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে 230 কেজির মতো। 230 কেজির মতো। হ্যাঁ। তাহলে এটার প্রাইস কত হচ্ছে এখন? এটার প্রাইস যেহেতু এটা তো 230 কেজি হচ্ছে 490 টাকার স্ল্যাব, এটা 1,00,000 অ্যারাউন্ড 10,000 টাকার মতো থাকবে। এটা 1,10,000 টাকার মধ্যে হয়ে যাবে এটা। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু, এটা খুবই সুন্দর, ছবির মতো সুন্দর গরু। এটা হচ্ছে সেম স্লটের মধ্যে এটা আরেকটা? হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা সেম স্লটের মধ্যে। এটা খুব ভালো মানের শাহিওয়াল কিন্তু। হ্যাঁ, এটা ভালো মানের শাহিওয়াল। আমাদের ইচ্ছা আছে যদি রেখে দেই। গলার রশিটার কারণে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, গলার হ্যাঁ। মানে কম্বল অনেক বড়। হ্যাঁ, নাভিটাও দেখেন, নাভিটাও আর নেমে একদম যাবে এটা বয়স আর আরো যেহেতু মাত্র নিয়ার টু 2 দাঁত, মানে 2 দাঁত দাঁত নড়তেছে, দাঁত পড়ে, তারপরে হচ্ছে ওর গ্রোথ পিরিয়ডটা, গ্রোথ হলে ওর বিশাল সাইজ হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে। আচ্ছা, এটার ওয়েট কত আছে? এটার ওয়েট আছে 205 কেজির মতো, 5-6 কেজির মতো। 205-6 কেজির মতো। 1,04,5 হাজার টাকার মতো দাম আসবে। সেম ওইটা, এটা মানে সেম। হ্যাঁ, ওইটার চেয়ে এটা হয়তো 2-4 হাজার টাকা কম হবে। হ্যাঁ হ্যাঁ, 2-4 হাজার টাকা কম হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। দর্শক, এই যে এই স্লটের এখন এই 2টা গরুই আছে, এটা কিন্তু দেরি করলে হবে না, তাদেরকে এখনই হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে যাদের বাজেট 1,00,000 টাকার মধ্যে, 1,04,5,000 টাকার মধ্যে এই গরুগুলো হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আবার যারা চান 2,00,000 টাকায় 2টা গরু একসাথে নিয়ে যেতে পারেন। সুন্দর গরুটা। 10 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখি এটাকে মাপ দেই, এটাকে স্কেলে তোলেন। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বশেষ গরু। হ্যাঁ, সর্বশেষ গরু। মাশাআল্লাহ, দেখি পাক করা এটা, তাই না? জি জি, পাকড়া। মাশাআল্লাহ, এটা আবার একটু বড় সাইজের গরু। হ্যাঁ, এটা 350, মানে 300 থেকে 350 স্ল্যাবের গরু এটা। দর্শক, আমরা গরুটাকে স্কেলে তুললাম। স্কেলে এটার ওয়েট হচ্ছে 353 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। 353। আচ্ছা, নিয়ে যান এটাকে, বাঁধেন। দেখি আমি একটু দাঁড়াই স্কেলের মধ্যে, স্কেলটা ঠিক আছে কিনা দেখি। নিয়ে যান এটাকে, নিয়ে যান। যাও বাবা। দেখি আমি স্কেলে উঠলাম। 1 কেজি, আরে 110 কেজি। নড়াচড়া করলে একটু কম বেশি হবে। 110 কেজি, 800 গ্রাম। হ্যাঁ, স্কেল ঠিক আছে। খাওয়া দাওয়া কমাইতে হবে, গরুর মাংস খাওয়া কমাই দিতে হবে। বুঝতে আসেন, আমরা লাস্টের গরুটা দেখি। মুস্তাফিজ ভাই, আমরা মাত্র তাকে স্কেল থেকে নামাই নিয়ে আসলাম। জি।
হ্যাঁ একবারে মনে করেন যে কনফার্ম হয়ে আসলাম। হ্যাঁ। এর লাইভ ওয়েট হচ্ছে 352 কেজি। হ্যাঁ, এখন এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে, এটা তো আসলে আপনার 400 মানে 300 থেকে 400 কেজি স্ল্যাবে পড়বে। হ্যাঁ। ওর হচ্ছে গিয়ে 530 টাকা স্ল্যাব। আর হাসার কারণে আসলে লাস্ট মোমেন্টে যেহেতু আমাদের গরু বেশি বাকি নেই, একটাই বাকি আছে এই রেঞ্জের, তাহলে হচ্ছে গিয়ে আপনার 530 ইন্টু হচ্ছে গিয়ে 353 বা 52 কেজি, আপনার প্রাইস আসতেছে হচ্ছে 1,86,500 টাকা। 1,86,500 টাকায় এই গরুটা পাওয়া যাবে। হ্যাঁ। আর নারায়ণগঞ্জে ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ অ্যাড হবে 1500 টাকা। ঢাকায় ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ অ্যাড হবে প্রতি গরুতে 2000 টাকা। 2000 টাকা করে। মাশাআল্লাহ, আপনার তাহলে ডেরি সেক্টরটা হচ্ছে এটা, এই সেকশনের ডেরি। হ্যাঁ হ্যাঁ। দুধের গাবি মোটামুটি কত কেজি দুধ হয় প্রতিদিন? দুধ হইলে দুধ 40 কেজির মতো হয়। 40 কেজির মতো হয়। হ্যাঁ। আর এগুলা এরকম ভিআইপি ভাবে রাখা হয়েছে কেন? এগুলো সামনের বছরের জন্য ইনশাআল্লাহ। সামনের বছরের জন্য। হ্যাঁ, যদি কাঙ্ক্ষিত মূল্য দেয় তাহলে এই বছরে নিতে পারবে। আচ্ছা, এগুলো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এগুলো হচ্ছে গিয়ে বাইজন বা গয়াল। গয়াল। হ্যাঁ। তো আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম কয়টা আছে? আমাদের এরকম আছে হচ্ছে গিয়ে 4টা গয়াল আছে ফিমেল। 4টা গয়াল আছে ফিমেল। এগুলো কি বিক্রি হচ্ছে কোরবানিতে? না না না, এগুলা হচ্ছে প্রেগনেন্ট। আপনারা Pregnant। বলেছিলাম যে আমরা যদি ব্রিডিং এর সুযোগ থাকে চেষ্টা করে দেখবো, তো আমরা ব্রিডিং করানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ 2টা কনসিভ করেছে আর 2টা অন দা ওয়েতে আছে। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আমাদের ভিডিওতে আপনার যে অবিকৃত গরুগুলো আছে, যেগুলো এখনো আমাদের কাস্টমারদের বা আমাদের দর্শকদের নামার সুযোগ আছে, তাদেরকে দেখালাম। একটু সামনে চলে আসেন। গয়ালগুলো এমনিতে হিংস্র প্রাণী, এটা না না, হিংস্র না, থাকতে থাকতে গরুর মতোই গরুর মতো হয়ে গেছে। গৃহপালিত হয়ে গেছে। আজান পড়ে গেছে, আমরা শেষ করে দিব। শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা প্রতি বছরই মানসম্মত, গুণগত মানসম্পন্ন ভাবে বৈজ্ঞানিক উপায়ে ফ্যাটেনিং করে থাকি এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো ধরনের স্টেরয়েড মুক্ত গরু আমরা একেবারেই স্টেরয়েড ইউজ করি না। এবং ন্যূনতম পরিমাণ যেটা সরকারিভাবে বা বিভিন্নভাবে প্রচার প্রচারণা হয় যে ন্যূনতম ইউএমএস করে বা টিএমএস করে না, আমরা সম্পূর্ণ ঘাস নির্ভর, সাইলেজ নির্ভর দানা খাবার দিই, সেই সাথে অল্প কিছু পরিমাণে খাবার দিই। তো আপনারা যেখান থেকে গরু কিনেন না কেন এই সকল বিষয়গুলো মানে দেখে শুনে বুঝে নেবেন, যাতে করে হচ্ছে গিয়ে আপনারা, যেহেতু কুরবানির মাংসগুলোটা হচ্ছে গিয়ে আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য, তারপরে আমরা এই কুরবানির 3/2 অংশ আমরা হচ্ছে গিয়ে আমাদের আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী মানুষের বিলিয়ে থাকি। তো তারাও যাতে একটা ভালো মানের মাংস পায় সেদিকেও একটা আমাদের খেয়াল থাকবে, এবং আপনারাও খেয়াল করবেন যাতে যেখান থেকে গরুগুলো কিনুন এই কোয়ালিটিগুলো দেখে তারপর গরুগুলো কেনার চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।